সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে দেখা দেয় উত্তেজনা। সোমবার রাতে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে। তার মুক্তিতে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয় ইসকন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে ট্যাগ করা টুইটে আহ্বান জানানো হয় ভারত যেন অবিলম্বে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে স্পষ্ট বার্তা দেয় যে ইসকন একটি শান্তিপ্রিয় ভক্তি আন্দোলন। এর পরদিনই চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও জামিন নাকচ করায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিল ভারত। মঙ্গলবার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে চরমপন্থী গোষ্ঠী দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার ধারাবাহিকতায় এই ঘটনা ঘটল। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি মন্দির আক্রমণের একাধিক ঘটনা নথিভুক্ত রয়েছে। এসব ঘটনায় জড়িতরা বিচারের বাইরে রয়ে গেছে। অথচ শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। হিন্দুসহ সংখ্যালঘু সব সম্প্রদায়ের নিরাপত্তা, শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানায় ভারত সরকার। এর আগে সোমবার পশ্চিমবঙ্গ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী চিন্ময়কে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি দেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ।